ডায়াবেটিস, ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়ার পবিত্র কোরআনের বিশেষ একটি আমল, যদি আপনি এই আমলটি করতে পারেন, প্রতিনিয়ত যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে, ডায়াবেটিসের মতো মারাত্মক ভয়ানক রোগ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্তিদান করবেন। আপনি ক্যান্সারে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু কোনো আরোগ্য আপনি দেখতে পাচ্ছেন না, কোনো উপকার আপনি লাভ করতে পারছেন না। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে সকল রোগ থেকে মুক্তিদান করবেন, সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তিদান করবেন। আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মুক্তিদান করবেন যদি আপনি পবিত্র কোরআনের এই আয়াতটি, এই আমলটি প্রতিনিয়ত করতে পারেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে তার কুদরতিভাবে আপনাকে শেফা দান করবেন। আপনাকে আর লক্ষ টাকা খরচ করতে হবে না। আপনি পবিত্র কোরআনের এই আমলটি করে ইনশাআল্লাহুল আজিজ ক্যান্সারের মতো মারাত্মক এই ভয়ানক ব্যাধি থেকে, মরণ ব্যাধি থেকে মুক্তি পাবেন। জাস্ট আপনি এই আমলটি করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে, মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে আমি আল্লাহ তাআলার এই আয়াতটি পাঠ করতে পারে, ইনশাআল্লাহুল আজিজ আমি আমার এই বান্দাকে সকল প্রকার রোগ থেকে, সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তিদান করব। আমলটি হচ্ছে রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রত্যেক ফরজ নামাজের পরে 21 বার যদি আপনি এই পবিত্র কোরআনের আয়াতটি পাঠ করতে পারেন, পাঠ করে একটি পানিতে ফু দিয়ে সে পানিটি আপনি 3 শ্বাসে পান করবেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার সকল রোগ, ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি থেকে আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবেন ইনশাআল্লাহ। তাহলে আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে কারোর সঙ্গে কথা বলা ব্যতীত 21 বার পবিত্র কোরআনের আয়াতটি পড়বেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি থেকে, মরণ ব্যাধি থেকে মুক্তি দান করবেন, শেফা দান করবেন ইনশাআল্লাহ।